ভাই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরই আমরা চলে গিয়েছিলাম হানিফ বিরিয়ানিতে, যেখানে নাকি অস্থির লেভেলের বিরিয়ানি পাওয়া যায়। কিন্তু হানিফ বিরিয়ানির পাশে যখন আমি এত বড় সিরিয়াল দেখলাম, ভাই আমি তো পুরাই শেষ। এত বড় সিরিয়াল দেখার পরে আমার মনে হচ্ছিল যে আমি ফ্রিতে সিন্নি নিতে আসছি। এত ভিড়ের মাঝখানে দেখলাম যে তারা নতুন একটা ডেক উড়াচ্ছে বিরিয়ানি। যাই হোক, চোখের সামনে এই ধোঁয়া উড়ানোর লোভনীয় বিরিয়ানিটা দেখার পর আর সহ্য হলো না, যার কারণে আমিও সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। 15 থেকে 20 মিনিট ওয়েট করার পরে আমার হাতে বিরিয়ানিটা পেলাম। তারপরে সামনে তাকাতেই দেখলাম বিউটি লাচ্ছি। ভাই সে বিখ্যাত বিউটি লাচ্ছি, এটা তো ট্রাই করতেই হয়, মাস্ট বি। যাই হোক, আমরা রেগুলার বিউটি লাচ্ছিটা নিয়ে নিলাম, যেটা প্রাইস ইজ 50 টাকা। আর এটা টেস্টের কথা বললে ভাই ওয়াও লেভেল জোস। আসলে ভাই বিউটি লাচ্ছির মধ্যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু নরমালি অনেক মজা লাগছে আমার কাছে। ভাই যদি পুরান ঢাকার নাজিরা বাজারে কোনো সময় আসো, অবশ্যই ট্রাই করবা, অনেক মজার ছিল এটা। এত ভিড়ের মধ্যে তো হানিফ বিরিয়ানি ওখানে খাওয়া সম্ভব ছিল না, যার কারণে বাসায় নিয়ে আসছিলাম। চলে আসলাম বাসার একবারে ছাদে। ভাই বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু বিশ্বাস করো বিরিয়ানির টেস্ট কিন্তু একটু বদলায় নাই। বিরিয়ানিটা এক লোকমা মুখে দেওয়ার পরে ভাই আমার রিয়াকশন ছিল ওয়াও লেভেলের। ভাই আমার লাইফের বেস্ট ঠান্ডা বিরিয়ানি বলতে পারো এটা। তারপরও কিন্তু অনেক মজাদার ছিল। মাটনের পরিমাণও ভালো ছিল, বেশ বড় বড় মাটন দিয়েছিল এখানে। সো সবকিছু মিলে বলা যায় ভাই হানিফ বিরিয়ানি আসলেই মজাদার, এই জন্য এত বেশি ভিড় হয়।